নমস্কার, আমি দীপক কুমার মুস্তাফি। আপনারা দেখছেন বার্তা হরিণঘাটা। আজ হরিণঘাটা ব্লকের বিরোহী নেতাজি বিদ্যা ভবন স্কুলের ছাত্রছাত্রী ও অভিভাবকদের নিয়ে একটি সচেতনতামূলক অনুষ্ঠান হয়ে গেল, যার মূল বিষয় ছিল বাল্যবিবাহ রোধ করা। নাচ, গান, আবৃত্তি সহযোগে এই অনুষ্ঠানের মধ্যে দিয়েই ছাত্রছাত্রীদের সচেতন বৃদ্ধি করা হয়। অনুষ্ঠানটির আয়োজন করেছিল হরিণঘাটা সমষ্টি উন্নয়ন আধিকারিক দপ্তর। হরিণঘাটা সমষ্টি উন্নয়ন আধিকারিক মহাশ্বেতা বিশ্বাস নিজে উপস্থিত থেকে ছাত্রছাত্রীদের মধ্যে আলোচনায় অংশ নেন। এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উক্ত স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি স্বর্গ রায়, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পাস্কেল এক্কা, সহকারী শিক্ষক শুভব্রত সরকার সহ স্কুলের অন্যান্য শিক্ষক মণ্ডলীবৃন্দ। রিপোর্ট গৌর ঘোষ ও দীপক মুস্তাফি। তোমাদের এই দিদিরা যারা কিন্তু ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ জায়গা থেকে পুরস্কার নিয়ে আসছে, তাদেরকেও দেখতে পাবে। এবার অনুরোধ করবো সোনালী ম্যাডাম এবং মিঠু ম্যাডামকে। তোমরা নিশ্চয়ই সকলে এতক্ষণে জেনে নিয়েছো। তো এইটা একটা আমাদের সামাজিক ব্যাধি, বাল্যবিবাহ যেটা তোমরা জানো সামাজিক ব্যাধি, এবং সেইটাকে নির্মূল করার জন্য আমাদের হরিণঘাটা ব্লক থেকে আমরা প্রতিনিয়ত বিভিন্নভাবে এরকম অ্যাওয়ারনেস প্রোগ্রামে আমরা আমাদের ব্লক থেকে পার্টিসিপেট করি। ব্লকেও বেশ কিছু প্রোগ্রাম আয়োজন করা হয়েছে। আর এরকম স্কুলে স্কুলে যেগুলো আমাদের সুমি আছেন, উনি যান স্কুলে, তোমাদের সাথে বসে সম্ভবত যারা 9, 10, 11, 12 বাচ্চারা রয়েছে, যারা কন্যাশ্রী ক্লাবের যারা মেয়েরা, কন্যাশ্রী ক্লাবটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সেটা কিন্তু আমাদের প্রত্যেকটা স্কুলে আছে, কিন্তু হয়তো ক্লাবের মেয়েরা হয়তো সব জায়গায় কিন্তু অ্যাক্টিভ নয়, কোথাও কম কোথাও বেশি রয়েছে। কিন্তু এই যে আমাদের কন্যাশ্রী ক্লাবের একটা কিন্তু সদর্থ ভূমিকা রয়েছে, যে ক্লাবের যে মেয়েরা রয়েছে তাদেরকে কেন এই ক্লাবের উদ্দেশ্য হচ্ছে তারা যারা মেন যারা 10 জন বা 15 জন যারা এই ক্লাবের মেম্বাররা থাকবেন, তারা বাকি যারা বাচ্চারা রয়েছে, বাকি মেয়েরা যারা রয়েছে, তাদের সাথে কিন্তু সবসময় কোঅর্ডিনেশন রাখবে। তারা ঠিকমতো স্কুলে আসছে কিনা সেটা দেখবে। তারা যদি স্কুল অফ করে কদিনের জন্য স্কুলে আসছে না সেইটা খবর দেওয়া, তাদের পাড়াতে গিয়ে খোঁজ নেওয়া, এই সমস্ত কিন্তু কন্যাশ্রী ক্লাবের মেয়েদের দায়িত্ব। ঠিক আছে? তো সুতরাং তাদের যারা কন্যাশ্রী ক্লাবের মেয়েরা আছে কেউ এখানে, কেউ হাত তুলবে? আছে কেউ? সব ছড়িয়ে ছিটিয়ে আছে হয়তো। যাই নিশ্চয়ই বুঝতে পারছো, এটা একটা বিষয় হলো কন্যাশ্রী ক্লাবে। আর এই যে বাল্যবিবাহ, যারা আমাদের গার্জেনরাও রয়েছে, তারাও খুব ভালো আমরা দেখতে পাচ্ছি, গার্জেনদের ইনভাইট করা হয়েছে, তারাও একটা খুব গুরুত্বপূর্ণ একটা জায়গায় রয়েছে, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই যে ছেলেমেয়েরা পড়াশোনা করছে, পড়াশোনা করে তারা তো কিছু একটা করবে, এটা যদি ছোটবেলা থেকে বাড়ি
পরিবেশ থেকে কিন্তু বাচ্চাদেরকে, ছোট বাচ্চা কিন্তু ফার্স্ট গার্জিয়ান হচ্ছে, কিন্তু মানে প্রথম শিক্ষক হচ্ছে কিন্তু গার্জিয়ান, বাবা আর মা, মেনলি মা। মায়ের ইনফ্লুয়েন্সটা বাচ্চাদের উপরে অনেক বেশি, কারণ মা একটা বাচ্চাকে জন্ম দিচ্ছে, 9 মাস তাকে গর্ভধারণ করছে। সুতরাং একজন মাকে কিন্তু প্রতিনিয়ত একটা যে বন্ডিংটা বাবা মায়ের থেকেও মায়ের সাথে বাচ্চাদের বন্ডিংটা কিন্তু অনেক বেশি স্ট্রং হয়। সব ধরনের কেয়ার করা, ছোটবেলা থেকে তাকে সব ধরনের এ করা, খাবার তৈরি করে দেওয়া, রেডি করা, স্কুলে পাঠানো, সবটাই বাবারও ভূমিকা রয়েছে। বাবা অর্থ উপার্জন করছে সংসারের জন্য, প্রত্যেকেরই একটা নির্দিষ্ট একটা ভূমিকা রয়েছে। কিন্তু এই যে আপনাদেরকে আমি বলছি যে এই যে মায়ের কাছ থেকে যারা শিখছে ছোটবেলা থেকে, একটা মা কিন্তু একটা মেয়েকে, একটা বাচ্চাদেরকে, ছেলে মেয়ে বোধ, এই যে মোটিভেট করা যে আমি যে তুমি যে পৃথিবীতে এসেছো শুধু জাস্ট জীবনটা মানে এ করার জন্য নয়, বেঁচে থাকার জন্য নয়। এভরিওয়ান শুড হ্যাভ আ পারপাস, একটা উদ্দেশ্য কিন্তু প্রত্যেকেরই জীবনে থাকবে। ভগবান আমাদের পৃথিবীতে পাঠিয়েছে কেন? আমাদের তো পৃথিবীতে একটা পারপাস নেই। আমি একটা জায়গায় আছি, আমি যে স্তরেই থাকি না কেন, আমি গ্রাসরুট লেভেলেও থাকতে পারি, আমি কোনো টিচারও হতে পারি, কোনো ব্যবসায়ী হতে পারি, কোনো হাতের কাজ করছি, কোনো এসএসজি মহিলা হতে পারি, যেই কিছুই আমার প্রফেশন হোক না কেন, আমার লাইফে কিছু একটা পারপাস থাকবে। সাবধানে থাকি ছেলেরা, আমাদের সময়কার অন্যতম সেরা সিনেমা, আমরা সিনেমার অপেক্ষায় থাকতাম। অবাক হয়ে গেছি যে এইভাবে চালানো, ও চালাচ্ছে, ব্রুসলির গতি প্রায় পেয়ে গেছে, আর কয়দিন পর হয়তো ব্রুসলিকে ছুঁয়ে ফেলবে। ঠিক আছে, ধন্যবাদ। আমাদের বিদ্যালয়ের সভাপতি মাননীয় শ্রী সরকার আমাদের ব্লক ডেভেলপমেন্ট ম্যাডামকে অনুরোধ করেছেন একটা গান শোনানোর জন্য। উনি একটা গান শোনাবেন আমাদেরকে, আপনারা দেখুন। আমার কোথাও যাবার নেই, কিচ্ছু করার নেই, ও গানালা আর একটা গান গাও। আমার কোথাও যাবার নেই, কিচ্ছু করার নেই, ছেলেবেলার সেই, ছেলেবেলার সেই। দিকে দিকে বাল্যবিবাহ বেড়েই চলেছে, রোধ করার চেষ্টা করছে সারা পশ্চিমবঙ্গ, ভারত জুড়ে। আজকে বিরোহী নেতাজি বিদ্যাভবন এমন একটা অনুষ্ঠানকে আপনি কীভাবে দেখছেন? হ্যাঁ, বিরোহী নেতাজি হাই স্কুলে আজকে একটি বাল্যবিবাহ প্রতিরোধমূলক একটি সচেতনতা শিবিরের আয়োজন করা হয়েছে। সুন্দর করে আয়োজন করেছে, প্রচুর বাচ্চারা আছে, প্লাস গার্জিয়ানরাও এসেছে, যেটা খুব দরকার। কারণ এই যে আমরা যে সমস্ত অ্যাওয়ারনেস ক্যাম্পগুলো করছি, সেগুলো গার্জেনদের মূলত বেশি করে টার্গেট করা উচিত। কেননা বাচ্চারা তো বাবা মার দেখেই তো শেখে, বাচ্চাদেরকে বাবা মাই তো গাইড করে। তো সেক্ষেত্রে বাবা মাদের যদি একটা সদর্থক ভূমিকা থাকে যে আমি আমার বাচ্চাকে 18 বছর পর্যন্ত, 18 বছর হবার আগে বিয়ে দেব না, পড়াশুনো করাবো, একটা নিজের পায়ে দাঁড় করাবো, এই ধরনের মানসিকতা যদি বাবা মার মধ্যে থাকে, তাহলে কিন্তু এই ধরনের ঘটনাগুলো থেকে কিন্তু অব্যাহত পাওয়া যায়। প্লাস এখানে যারা টিনেজ যেগুলো বাচ্চারা রয়েছে, বয়ঃসন্ধিকালে যা বাচ্চারা যখন উপনীত হচ্ছে, তখন কিন্তু বাচ্চাদের নিজস্ব কিন্তু একটা সাইকোলজিক্যাল আর একটা ফিজিওলজিক্যাল চেঞ্জেস হচ্ছে, শারীরিক আর মানসিক যে চেঞ্জেসগুলো হচ্ছে, সেইগুলো ওরা ঠিকমতো সেইভাবে একটা অ্যাডাল্ট দিকে যে যাচ্ছে, সেই যে চেঞ্জেসগুলো হচ্ছে, সেটার জন্য ওরা হচ্ছে বেশি পরিমাণে হচ্ছে অপোজিট জেন্ডারের প্রতি অ্যাট্রাক্টেড হচ্ছে। প্লাস পড়াশোনার ক্ষেত্রে ওদেরকে বিভিন্ন রকম চ্যালেঞ্জেসের মুখোমুখি হতে হচ্ছে, ওদের মুড সুইং হচ্ছে। এই ধরনের জিনিসগুলো কিন্তু ফিজিক্যালি মানে এইগুলো কিন্তু সায়েন্টিফিক্যালি প্রোভেন। তো সুতরাং এই জিনিসগুলো একটু বাচ্চাদের বাবা মাকে একটু বলার চেষ্টা করা হলো এই ক্যাম্পের মাধ্যমে। অলরেডি জেলা থেকে দেবব্রতবাবু এসে উনিও বলছেন খুব ভালোভাবে। তো বাবা মাদের এইটুকু বুঝতে হবে যে আমার বাচ্চাটা যখন একটু চেঞ্জেস হচ্ছে, এই বাচ্চাদের কথায়, এবার বাচ্চারা কথার উত্তরে কথা দিচ্ছে, মানে কথা বলছে, বাবা মা কিছু হতে বলতে যাচ্ছে, সে বুঝতে চাইছে না, ও বাবা মাকে একটা আনসার দিয়ে দিচ্ছে, তখন বাবা মা রাগ করে ওকে আর কিছু বলছে না। তো এই ধরনের যে টাসেল চলছে বাবা মার সাথে বাচ্চাদের, মানে বাবা মা বুঝতে পারছে না, ছোটো বাচ্চারা হঠাৎ করে বড় হয়ে গেল, এত কিছু ওদের কথা বিহেভিয়ার চেঞ্জেস হয়ে যাচ্ছে, এটা বাবা মাকেও বুঝতে হবে, বাবা মাকেও এমপ্যাথেটিক্যালি ব্যাপারটাকে বুঝতে হবে।
তো অনেক ক্ষেত্রে দেখেছে পালিয়ে যাচ্ছে। সেটার ওয়ান অফ দ্য রিজন হচ্ছে যে বাবা মায়েদের সাথে মেনলি হচ্ছে যে বন্ডিংটা থাকছে, বাচ্চারা শেয়ার করছে না, ওরা একটা অন্য কারোর সাথে বন্ধুত্ব হচ্ছে। যেটা বললাম যে যেহেতু বয়সন্ধিকালে এটা একটা ওয়ান অফ দ্য ক্যারেক্টারিস্টিক ফিচার্স হচ্ছে অপোজিট জেন্ডারের প্রতি অ্যাট্রাকশনটা বেড়ে যাওয়া। তো তখন তারা যখন শেয়ার করছেন তারা ভুল পথে চলে যাচ্ছে, কোনো বাজে সঙ্গতে পড়ে যাচ্ছে। তাকে যারা সে পালিয়ে বিয়ে করছে সেই মানুষটিও যে অ্যাকচুয়ালি ঠিকঠাক লোক কিনা সেটাও সে বুঝতে পারছে না, সুতরাং তার লাইফ রিস্ক হয়ে যাচ্ছে। তো এই অনেকগুলো বিষয় রয়েছে। সুতরাং এই মেয়েদের সাথেও ভালো করে এই বসতে হবে, ওদেরকে বোঝাতে হবে বিভিন্ন রকমের, একটা দুটো ওয়ারনেস ক্যাম্প নয়, মানে আমাদের ব্লক থেকেও একটা প্রচেষ্টা আছে যে আমাদের যে আদ্রিতা যে প্রোগ্রামটা আছে সেখান থেকে কিন্তু মান্থলি বেসিসে বিভিন্ন হাই স্কুলগুলোতে আমাদের যে সুমি আছেন, সুমি দেবনাথ, উনি যান, গিয়ে বাচ্চাদের সাথে বসেন, বিভিন্ন রকম অ্যাক্টিভিটি করেন, এগুলো 1-to-1 করে। আর মনের জানলা বলে একটা বক্সও কিন্তু আমাদের থেকে দেওয়া হয়েছে আমাদের ব্লক থেকে, সেখানে কিন্তু যার যা সমস্যা তারা কিন্তু সেটা কেউ জানতে পারবে না, তারা কিন্তু ড্রপ করতে পারে, সেগুলো কিন্তু আমরা ব্যবস্থা নিই কারো যদি কোনো রকম অসুবিধা হয়। যেমনি আমরা চাইল্ড হেল্পলাইন নাম্বারে যেমনি বলা থাকে যে আমাদের আইডেন্টিটিটা ডিসক্লোজ হবে না, তো সেই ব্যাপারে আমরা কিন্তু সেই উদ্যোগটাও নিয়েছি এবং দেখা যাক আমরা চেষ্টা চালিয়ে চলেছি প্রতিনিয়ত কতটা এটাকে কন্ট্রোল করা যায়। সকলকে এগিয়ে আসতে হবে। ধন্যবাদ। আপনার নাম ঠিক? মহাশ্বেতা বিশ্বাস, ভিডিও হরিণঘাটা।